বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বের আর্মব্যান্ড এখন মেহেদী হাসান মিরাজের হাতে। শান্তর ডেপুটি থেকে পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর তাকে নিয়ে স্বপ্ন ছিল আকাশচুম্বী। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের আগে টানা 4 ওয়ানডে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, কিন্তু তার নিজের মাঠের পারফরম্যান্স আর কৌশলগত সিদ্ধান্ত সবখানে এখন উঠছে বড় প্রশ্ন। মিরাজের অধিনায়কত্ব কি তবে দলকে ব্যাকফুটে ঠেলে দিবে? 2027 ওয়ানডে বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন মিরাজের নেতৃত্বে ভুলগুলো বড় করেই দেখা হচ্ছে। বৈশ্বিক এমন টুর্নামেন্টে যে অধিনায়কত্বেরও বড় একটা পরীক্ষা থাকে। আপাতত ফল হয়তো পক্ষে আসছে, কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো কিংবা প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখার কৌশল, সব ক্ষেত্রেই মিরাজ ভুগছেন সিদ্ধান্তহীনতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও অধিনায়ক মিরাজের নানা সিদ্ধান্তই ছিল সমালোচনাযোগ্য। তবে সর্বশেষ উদাহরণ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে। নাহিদ রানা, তাসকিন আহমেদদের তোপে 70 রানে 8 উইকেট নেয় জিম্বাবুয়ের। সেখান থেকে জিম্বাবুয়ে কিনা করে বসে 141 রান। পেসাররা ভালো করার পরও লেজের ব্যাটারদের আউট করতে মিরাজ নিজেই স্পিন বোলিং নিয়ে হাজির, সাথে ডেকে নেন রিশাদকেও। ফলাফল নবম উইকেট ঝুঁটিতে আসে 63 রান, তাও ঝুঁটি ভাঙেন নাহিদ রানা। 142 তাড়া করতে গিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে 25 রানে। ম্যাচ শেষে মিরাজের সেই কৌশলগতভাবে পিছিয়ে থাকার ব্যাপারটা চোখে পড়েছে বেশ ভালোভাবে। ব্যাটে বলেও মিরাজ নেই সেরা ছন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে 142 রানের লক্ষ্যেও দায়িত্ব নিয়ে ম্যাচ বের করে আনতে পারেননি। আউট হয়েছেন মাত্র 10 রান করে। সর্বশেষ 10 ম্যাচে 30 পেরোনো ইনিংসও নেই একটি। 50-র দেখা পেয়েছেন 14 ম্যাচ আগে। সর্বশেষ 10 ম্যাচে বল হাতেও উইকেট শূন্য ছিলেন 4 ম্যাচেই। অধিনায়ককে উদাহরণ সৃষ্টি করতে হয়, কিন্তু মিরাজকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনা, অনেকেই বলে ওয়ানডে অধিনায়ক খেলেন শুধু নিজের জন্য। সাম্প্রতিক সময়ে নিজের বোলিংয়ে আসা কিংবা অপশন থাকার পরেও কাজে না লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন মিরাজ। অধিনায়ক হওয়ার পর ব্যাট কিংবা বল হাতে মিরাজ রাখতে পারেননি প্রত্যাশিত প্রভাব। ফলে নেতৃত্বের পাশাপাশি তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও হচ্ছে সমালোচনা। একজন অধিনায়কের সবচেয়ে বড় পরিচয় তার সিদ্ধান্তে, আর সেই জায়গাতেই এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি মিরাজ। ফলে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে ওয়ানডে দলের নেতৃত্বের জন্য তিনিই কি সত্যিই সেরা পছন্দ, বিশেষ করে সামনে যখন ওয়ানডে বিশ্বকাপ। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।